হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোম টিপস বিডিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে অবাক হচ্ছেন যে লেবুর খোসা দিয়ে আবার কিছু হয় নাকি। হ্যাঁ, অনেক কিছুই হয়, তার জন্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি 3টা লেবু কেটে নিয়েছি। যেহেতু আমাদের লেবুর খোসাটা দরকার, তার জন্য আমি লেবুটাকে খুব ভালোভাবে রসগুলো আলাদা করে নিব। এখন লেবু থেকে রসগুলো চিপে আমি আলাদা করে নিয়েছি। আপনারা চাইলে লেবুর রসগুলো আইস বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এরপরে লেবুর খোসাগুলোকে আমি টুকরো করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, এইভাবেই কাটতে হবে এমনটা না। এইভাবে টুকরো করে কাটলে আমাদের ব্লেন্ড করতে সুবিধা হবে। সবগুলো লেবুর খোসা আমি কেটে নিয়েছি। এখন একটি পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে এটিকে 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো আমি বলক ওঠার জন্য অপেক্ষা করব। দেখুন বলক চলে এসেছে। এই পর্যায়ে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এটি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এটি সিদ্ধ হয়ে গেলে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। এখন আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আপনারা ব্লেন্ডার অথবা পাটায় বেটে ব্লেন্ড করে নিতে পারেন। এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে এটিকে ছেঁকে নিতে হবে। ছেঁকে না নিলে দেখা যাবে আমি যে কাজটি করব সেটাতে সুবিধা হবে না। এখন এর অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিব। এই লিকুইডটাই মূলত আমাদের কাজে লাগবে। এখন এর মাঝে আমি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা মিশিয়ে নিব। এবার দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ ডিশওয়াশ। এরপর মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি মূলত এটি লিকুইড ডিশওয়াশ তৈরি করে নিয়েছি। এছাড়াও আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। আমি ভিডিও শেষে বলে দিব, তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমি আপনাদের প্রমাণসহ দেখিয়ে দিব এটি কতটা কার্যকরী। আমি এখানে একটি দাগযুক্ত প্লেট নিয়েছি। এই দাগটা আমি ওঠানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই ওঠে না। এটি দিয়ে যদি আমি প্লেটটি পরিষ্কার করি তাহলে কিন্তু ম্যাজিকের মতো দাগটি উঠে যাবে। আমি হাত দিয়েই হালকাভাবে একটু ঘষে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। দেখুন এখন কতটা হালকা হয়ে গেছে দাগটি। সত্যি আমি নিজেই অবাক হয়ে গেছি এটি কতটা কার্যকরী। তো আমি আপনাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি এটি কতটা পরিষ্কার হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন দাগটা কিন্তু আর একদমই নেই। এইটা দিয়ে আপনারা আরও কি করতে পারবেন সেটি এখন আপনাদের বলে দিব। এটি আপনারা কাপড় কাচার সময় ডিটারজেন্টের সাথে 2 চামচ মিশিয়ে নিতে পারেন, তাহলে কাপড় অতিরিক্ত পরিষ্কার করবে। এই ক্ষেত্রে বেকিং সোডা আর ডিশওয়াশ এই দুইটি স্কিপ করবেন। তাছাড়া যখন চুলে শ্যাম্পু করবেন, শ্যাম্পুর সাথে এটি 2 চামচ মিশিয়ে নিতে পারেন, তাহলে চুল অনেক সিল্কি হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না
এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।